বসন্তের দিন শেষ হতে না হতেই আবহাওয়ায় জানান দিচ্ছে তপ্ত গরমের দাপট। হাঁসফাঁস করা গরমে স্বস্তি পেতে অনেকেই দীর্ঘ কয়েক মাস পর ঘরের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি বা এসি চালুর প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘ দহন থেকে বাঁচতে ভরসা এখন এসি। তবে শীতে দীর্ঘ বিরতির পর রক্ষণাবেক্ষণ ছাড়াই এসি চালানো ডেকে আনতে পারে বড় বিপদ। সামান্য অসাবধানতায় ঘটতে পারে ভয়াবহ বিস্ফোরণ। রোদ আর ভ্যাপসা গরমে জনজীবনে যখন ক্লান্তি, তখন প্রশান্তির খোঁজে মধ্যবিত্তের ড্রয়িং রুম থেকে বেডরুম সবখানেই এখন এসি চালুর তোড়জোড়। কিন্তু এই প্রশান্তি মুহূর্তেই বিষাদে রূপ নিতে পারে যদি আপনার এসিটিতে যান্ত্রিক ত্রুটি থাকে। সাম্প্রতিক সময়ে একের পর এক এসি বিস্ফোরণ জনমনে তৈরি করেছে আতঙ্ক। তবে কিছু নিয়ম মেনে চললে এই মরণ ফাঁদ থেকে বাঁচা সম্ভব। প্রথমত, এসির জন্য মানসম্মত ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। ঘন ঘন লোডশেডিং বা ভোল্টেজের ওঠানামা থেকে যন্ত্রটিকে বাঁচাতে এটি ঢাল হিসেবে কাজ করে। বিশেষ করে হাই ভোল্টেজ থেকে কম্প্রেসরকে সুরক্ষিত রাখতে এর বিকল্প নেই। দ্বিতীয়ত, কয়েক মাস বন্ধ থাকার পর এসি চালানোর আগে দক্ষ টেকনিশিয়ান দিয়ে পূর্ণাঙ্গ সার্ভিসিং করিয়ে নিন। ভেতরে জমে থাকা ময়লা শুধু বিদ্যুৎ বিলই বাড়ায় না, বরং কম্প্রেসরের ওপর বাড়তি চাপ তৈরি করে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় কয়েক গুণ। এছাড়া ঘরের ইলেকট্রিক ওয়্যার ও প্লাগ পয়েন্ট নিয়মিত পরীক্ষা করা জরুরি। অনেক সময় দীর্ঘ বিরতিতে ইঁদুর তার কেটে ফেলে কিংবা সংযোগ আলগা হয়ে যায়, যা থেকে শর্ট সার্কিটের মাধ্যমে ঘটতে পারে বিস্ফোরণ। সবশেষে নজর দিন এসির আউটডোর ইউনিটের দিকে। পর্যাপ্ত বাতাস চলাচল করে এমন খোলা স্থানে ইউনিটটি স্থাপন করুন। বদ্ধ বা অতিরিক্ত রোদে থাকা ইউনিট দ্রুত উত্তপ্ত হয়ে বড় বিপদের কারণ হতে পারে। সতর্কতাই আপনার ঘরকে রাখবে নিরাপদ। একটু সচেতনতা আর সময় মতো সার্ভিসিংই নিশ্চিত করতে পারে শান্তিময় শীতল পরশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।